আরবি শুদ্ধভাবে পড়তে জানার নাম মুসলমান নয়। মুসলমান নাম হলো মনে প্রাণে আল্লাহ তার রাসূলকে স্বীকার করে নেওয়ার নাম, মেনে নেওয়ার নাম। আমি যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো যে একটু ভালো করে শোনো। ঈমানের পর চারটি হলো মৌলিক ইবাদত। কয়টি বললাম? জোরে বলেন না। চারটি মৌলিক ইবাদত হলো কয়টি? চারটি। নামাজ, রোজা, যাকাত, হজ। নামাজ, রোজা, যাকাত, হজ, এই চারটি হলো মৌলিক ইবাদত। ঈমানের পর এই চারটি ইবাদতকে ফরজ বলে স্বীকার করে নিতে হবে, ফরজ বলে মান্য করে নিতে হবে। যদি কোনো ব্যক্তি এই চারটি ইবাদত সমূহের মধ্যে কোনো একটি ইবাদতকে অস্বীকার যদি করে, তবে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হবে। কোন ব্যক্তি বলল যে আমি নামাজকে ফরজ মান্য করি না, বা রোজাকে ফরজ মান্য করি না, বা হজ যাকাতকে, তো যদি কেউ বলে যে আমি ফরজ বলে মান্য করি না, তবে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কালেমা পড়ার পরও হবে কাফির। কথা বুঝা গেল? দ্বিতীয় বিষয় আসে, কোন ব্যক্তি ঈমানের পর এই চারটি মৌলিক বিষয়কে ফরজ বলে স্বীকার করে, ফরজ বলে স্বীকার করে, মান্য করে, কিন্তু হয়তো অলসতার কারণে বা অজ্ঞানতার কারণে সে আপনার আদায় করে না, পালন করে না, তবে কি হবে? গুনাহে কাবিরা হবে, গুনাহে কাবিরা হবে, বিরাট বড় গুনাহ হবে। এত বড় গুনাহ হবে যে গুনাহ পৃথিবীতে ওজন করা সম্ভব নয়, বিরাট বড় গুনাহ হবে। তাহলে বোঝা গেল যে এই চারটি ইবাদত সমূহের মধ্যে কোনো একটি ইবাদতকে অস্বীকার করলে হয় কাফির, আর ফরজ মান্য করার পর অলসতার কারণে যদি পালন যদি না করে, তবে সে ব্যক্তি হবে গুনাহে কাবিরার মুরতাকিব, গুনাহে কাবিরা হবে। এই চারটি ইবাদতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটু জোরে বলেন না। দুই ভাগে, দুই ভাগে ভাগ করা হয়েছে এই চারটি ইবাদতকে। নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটি ইবাদতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুটি ইবাদত হলো শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত, আর দুটি ইবাদত হচ্ছে আর্থিক ইবাদত, মালি ইবাদত। দুটি ইবাদত শারীরিক ইবাদত কি কি? একটি হলো নামাজ আর একটি হলো রোজা। কি বললাম? মনে থাকবে না? যে কিছু মনে রাখতে হবে। যদি বলে যে চারটি ইবাদত কয় প্রকার, তো কি বলবেন? দুই প্রকার। বলে কি কি? একটি হলো শারীরিক ইবাদত আর একটি হলো আর্থিক ইবাদত। শারীরিক ইবাদত কি কি? নামাজ আর রোজা, এটা হলো শারীরিক ইবাদত। আর্থিক ইবাদত যাকাত এবং হজ, যাকাত এবং হজ এই দুটি হলো আর্থিক ইবাদত।
তো এই চারটি ইবাদতের মধ্যে দুটি ইবাদত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। একটি হলো শারীরিক ইবাদত আর একটি হলো আর্থিক ইবাদত। সেটা কি? শারীরিক ইবাদত হলো নামাজ আর আর্থিক ইবাদত হলো যাকাত। কি বললাম? একটু কথা বলেন না। একটি হলো শারীরিক ইবাদত নামাজ আর একটি হলো আর্থিক ইবাদত যাকাত। এই দুটি ইবাদত হলো কঠিন ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নামাজ এবং যাকাতের আলোচনা একাধিক স্থানে করেছেন। একটি শারীরিক ইবাদত আর একটি আর্থিক ইবাদত। নামাজ এবং যাকাত এই দুটি বিষয়ের আলোচনা আল্লাহ তাআলা মহাগ্রন্থের একাধিক জায়গাতে করেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসছেন যে নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো কোরআন শরীফের মধ্যে 82 জায়গাতে আছে। কত জায়গাতে? জোরে বলেন না। কত জায়গাতে? 82 জায়গাতে শুনে আসছেন। আলিম ওলামা ওয়াজ নসিহত করছেন যে কোরআন শরীফের 82 জায়গাতে আছে। আজ জামিয়াতুল ইসলামিয়া কানিজে ফাতেমা লিল বানাতের বাৎসরিক ইসলামিক এই ধর্মীয় আলোচনা সভায় আপনাদের সামনে দায়িত্বশীলতার সঙ্গে বলতেছি যে এই তথ্যটি হচ্ছে ভুল তথ্য। এই তথ্যটি ভুল তথ্য। মহাগ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা নামাজ এবং যাকাতের কথা 32 জায়গাতে বলেছেন। কত বললাম? মনে থাকবে না? কত জায়গাতে? 32 জায়গাতে বলেছেন। কিন্তু শুনে আসছেন আপনারা কত? 82। এই 82টা ভুল তথ্য। সঠিক তথ্য হলো যে 32 জায়গাতে আছে নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। অর্থাৎ নামাজ এবং যাকাতের আলোচনা কোরআন শরীফের মধ্যে 32 জায়গাতে আছে। এ তথ্য কে দিয়েছে? এই তথ্য আজকে সারা পৃথিবীবাসীকে দিয়েছেন আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন বিল্লাহ আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মাত মাখজানুল হিকমত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান, যে কোরআন শরীফের উপরে চিরনি তল্লাশি চালিয়ে গবেষণা করে আজকে সারা পৃথিবীবাসীকে এ তথ্য উদ্ঘাটন করে পরিবেশন করেছেন যে মহাগ্রন্থের মধ্যে নামাজ এবং যাকাতের আলোচনা 32 জায়গাতে আছে। উঠিয়ে দেখুন কিতাব। কিতাবটির নাম আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতায়া রাজাবিজ্ঞা। 12 খণ্ডে বিভক্ত যে বইটির মুতারজাম ফাতোয়ায়ে রাজাবিজ্ঞা 32 খণ্ডে বিভক্ত, পাকিস্তানের করাচি থেকে প্রিন্ট হয়েছে। এ বেরাদার তাতে তিনি লিখেছেন যে এটা হলো 32 জায়গা। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা মাত্র 26 দিনে কোরআন মাজিদ মুখস্থ করেছিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন না। বাবু আমার রিয়াজউদ্দিন ভাইয়ের বিজ্ঞ ছেলে কমিটি নিয়ে আজকে বিষয় ভিত্তিক আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই জালসাতে। এটা হওয়া উচিত। প্রতিটি জালসাতে ঈমান ও আকীদা সম্পর্কে বিষয় ভিত্তিক আলোচনা হওয়া উচিত তথ্য সহকারে। বর্তমান সময়
আমার সরকারে আলা হযরত মাত্র 26 দিনে কোরআন মাজিদ মুখস্থ করেছিলেন। কোরআন শরীফ কয় পারা? জোরে বলেন না। কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। 114টি সূরা আছে মহাগ্রন্থের মধ্যে। কোন সূরা মক্কাতে অবতীর্ণ হয়েছে, কোন সূরা মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে, কোন সূরার প্রথমে লেখা দেখবেন মাক্কি, কোন সূরার প্রথমে লেখা দেখবেন মাদানী। এ বেরাদার ইসলাম, এ মাক্কি ও মাদানীর ফয়সালা মুফাসসিরিনে কেরামগণ দিয়েছেন যে হিজরত করার পূর্বে যে সমস্ত সূরা, যে সমস্ত আয়াত, যে সমস্ত আজকে আপনার সেন্টেন্স আজকে মক্কা আপনার অবতীর্ণ হয়েছে হিজরতের পূর্বে, সেগুলিকে বলা হয় মাক্কি। আর হিজরত করার পর যে সমস্ত সূরা, যে সমস্ত আয়াত অবতীর্ণ হয়েছে তাকে বলা হয় মাদানী সূরা। মাদানী সূরা বা মাদানী আয়াত। কথা বুঝছেন? মক্কি মানে যে মক্কাতে অবতীর্ণ হয়েছে তা নয়, বা মদিনা, মাদানী মানে মদিনাতে অবতীর্ণ হয়েছে তারও ব্যাখ্যা তা নয়। এর ব্যাখ্যা হলো যে হিজরতের পূর্বে যে সমস্ত আয়াত বা সূরা অবতীর্ণ হয়েছে তাকে মাক্কি বলা হয়। হিজরতের পরে যে সমস্ত সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছে তাকে মাদানী বলা হয়। মুসলমান জি, 114টি সূরা। আমার সরকারে আলা হযরত, একটু ভালো করে শুনেন, আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজার দরবারে সারা পৃথিবী থেকে কমবেশ আপনার 500-র অধিক করে চিঠি আসতে পারে মশলা জানার জন্য। জি, তো একজন ব্যক্তি আমার আলা হযরতের নাম লিখেছেন, নাম লেখার পূর্বে হাফেজ লিখেছেন। তিনি হাফেজ ছিলেন না, আর নামের পূর্বে হাফেজ লিখেছেন। তো আমার আলা হযরত কার নাম, তিনি নামের পূর্বে হাফেজ লেখা দেখে দুঃখ প্রকাশ করতেছেন, মনক্ষুণ্ণ। মুফতিয়ানে কেরামকে বলতেছেন, বলে দেখো আমি হাফেজ নই, অথচ আমার নামের পূর্বে হাফেজ লিখেছে। এক কাজ করো, ও যেন কথাটা ভুল না হয়, ওকেও যেন জবাব দিতে না হয়, আর আমাকেও যেন জবাব দিতে না হয়, তো আমাকে হাফেজ হতে হবে। একবার সুবহানাল্লাহ বলেন। বলে হাফেজ হতে হবে। হাফেজ কেমন করে হবেন? সময়ের অভাব, সময় নেই। এ বেরাদার, তো সেই দিন আপনার রমজান মাসের চাঁদ উদিত হবে, রমজান মাসের চন্দ্র উদিত হবে। তা আমার হুজ্জাতুল শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহি ফিল আরদিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজা বলেন সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ানকে, বলে মাওলানা আমজাদ আলী শোনো, সময়ের খুব অভাব, আমাকে কোরআন শরীফ মুখস্থ করতে হবে। তো এক কাজ করো, এশার যখন আজান হবে তুমি ওযু করে চলে আসবে, আর ওযু করে এসে আমাকে পড়ে শোনাবে, আর আমি তোমার পড়া শুনবো। তুমি পড়ে শোনাবে আর আমি শুনবো। এই যে জামাতের পূর্বে 15 বা 20 মিনিট সময়, 15 বা 20 মিনিট সময় আজান হবে, 15 বা 10 মিনিট পর আজান হবে, আপনার সালাত হবে, তারপরে জামাত কায়েম হবে, আর তিনি গিয়ে রাজা মসজিদে 20 রাকাত তারাবির নামাজ পড়াবে। তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 20 রাকাত। এ বেরাদার, আমার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান আজকে প্রথম তারাবির নামাজ হবে। ওযু করে এসে কোরআন মাজিদ নিয়ে আমার সরকারে আলা হযরতের সামনে পড়তে আরম্ভ করলেন। যতটুকুন তিনি জামাত কায়েম হওয়ার পূর্ব পর্যন্ত পারলেন পাঠ করলেন, আর আমার সরকারে আলা হযরত শুনে গিয়ে 20 রাকাত তারাবিতে শুনিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে না? জি, যতটা শুনলেন কম্পিউটারে লোড হয়ে গিয়েছে, গিয়ে 20 রাকাত তারাবিতে শুনিয়ে দিলেন। এইভাবে সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান প্রতিদিন এশার আযান হতো, ওযু করে এসে আমার সরকারে আলা হযরতের সামনে কোরআন মাজিদ পাঠ করতেন, আর তিনি শুনে
20 রাকাত তারাবিতে শুনিয়ে দিতেন। যদি সোয়া পারা যদি পড়তেন, সোয়া পারাই শুনিয়ে দিতেন। 1.5 পারা যদি শোনাতেন, 1.5 পারাই শুনিয়ে দিতেন। 2 পারা যদি শোনাতেন, 2 পারাই শুনিয়ে দিতেন। এইভাবে 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার সরকারে আলা হযরত রাজা মসজিদে সদরুস শরিয়ার পাঠকৃত কোরআন মাজিদ শুনে মুখস্থ করে নিয়েছিলেন। 26 তারিখ দিবাগত রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে তিনি কোরআন মাজিদ খতম করলেন। এ বেরাদার, তা কতদিন হলো? জোরে বলে, কতদিন হলো? 26 দিন। ভারতের ইতিহাসে বিরল যে আজকে 26 দিনে কোরআন মাজিদের হাফেজ হতেছেন, তাও নিজে পড়ে নয়, শুনে শুনে। আজকে তার ব্যক্তিত্বের উপরে যারা গবেষণা করতেছেন, রিসার্চ করতেছেন, আজকে তারা বলেছেন যে 26 দিনের সময়কে যদি একত্রিত করা যায় তবে মাত্র 13 থেকে 13.5 ঘন্টার সময় দাঁড়াবে। তাহলে বোঝা গেল যে 13 থেকে 13.5 ঘন্টা সময়ের ব্যবধানে আলহামদু থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করতে পারেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তারই নাম হলো, জোরে বলেন না, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। ওই ইমাম আহমদ রাজা যা সারা পৃথিবীর সুন্নি মুসলমানদের ইমানের হেফাজত করে গিয়েছেন, অমূল্য ইমানের হেফাজত করে গিয়েছেন। এ বেরাদার, তোমারও সরকারে আলা হযরত একটি বই লিখতেছিলেন, আহমিয়াতে যাকাত, যাকাতের গুরুত্ব। এই বইটি লিখতে গিয়ে তিনি কোরআন মাজিদের উপরে রিসার্চ চালিয়ে, গবেষণা চালিয়ে, চিরনি তল্লাশি চালিয়ে তিনি সারা পৃথিবীবাসীকে এ তথ্য উপহার দিয়েছেন যে নামাজ ও যাকাতের আলোচনা কোরআন শরীফের মধ্যে 32 জায়গাতে আছে। কথা বোঝা গেল? এ বেরাদার, দুটি ইবাদত খুব গুরুত্বপূর্ণ ইবাদত। একটি হলো নামাজ আর একটি হলো যাকাত। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাৎপর্যপূর্ণ ইবাদত, মাহাত্ম্যপূর্ণ ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত যে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে অশালীন ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছেন যে নিশ্চয় নামাজ মানুষকে অশালীন এবং ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। এ বেরাদার, যদি কোনো মানুষ এ গুরুত্বপূর্ণ ইবাদত যদি করে, নামাজ যদি পড়ে, তার দ্বারাতে ঘৃণিত কাজ সম্ভব হবে না, অশালীন কর্ম সম্ভব হবে না। এ বেরাদার, এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, যখন আপনি নামাজ পড়বেন তখন আপনার দ্বারাতে চুরি করতে গেলে বিবেকে বাধা দিবে, ছিনতাই করতে গেলে বিবেকে বাধা দিবে, আজকে রাহাজানি করতে গেলে বিবেকে বাধা দিবে, অন্যায় করতে গেলে বিবেকে বাধা দিবে, অত্যাচার করতে গেলে বিবেকে বাধা দিবে। এই আজিজানে মুহতারাম, আজকে মদ পান করতে গেলে বিবেকে বাধা দিবে, ব্যভিচার করতে গেলে বিবেকে বাধা দিবে। এক কথায়, যখনই আপনি ঘৃণিত বা অশালীন কাজ করতে যাবেন তখনই আপনার বিবেকে বাধা দিবে। মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ঘৃণিত এবং অশালীন কর্ম থেকে বিরত রাখে। এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলা আপনাদের আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, ভিখারি, অসুস্থ, সুস্থ, পুরুষ, নারী, যুবক, যুবতী, এক কথায় সর্বশ্রেণীর মুসলমানের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়াকে ফরজ করেছেন মুসলমান। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইন্না ফিস সালাতি শিফাউন,
নিশ্চয় নামাজে শেফা রয়েছে, নামাজে শেফা রয়েছে। তার মানে নামাজই হচ্ছে মহা ঔষধ। আল্লাহ নবী বলছেন ফাইন্না সালাতা ফাইন্না ফিস সালাতে শিফাউন। ইবনে মাজাহ শরীফে হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বলছেন আপনার আমরা ভাবছি যে নামাজে শেফা আছে, এটা আবার কেমন করে? জি, আজকে দেখুন মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য মানুষ আজ ব্যায়াম করছে না, শরীর চর্চা। ডাক্তাররা বলছেন না, অনেক মানুষকে দেখছি রাস্তাতে সকাল বেলায় ফজরের নামাজের পর পুরুষ ও মহিলা লাইন দিয়ে হাঁটছে। কি করছে? লাইন দিয়ে হাঁটতে দেখছেন না? সুগার, ডাক্তারের পরামর্শ, হাঁটেন নাকি? বিভিন্ন অসুখের জন্য ডাক্তারের আজকে সুপরামর্শ দিতেছেন শরীর চর্চা করার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য। এ আজিজানে মুহতারাম, কিন্তু হাদিস বলতেছে ফাইন্না ফি সালাতে শিফাউন, নিশ্চয় নামাজে শেফা রয়েছে। আপনাদেরকে আজ এ জামিয়াতুল ইসলামিয়া কানিজে ফাতেমা লিল বানাতের বাৎসরিক প্রোগ্রাম থেকে মেসেজ দিতে চাই, পয়গাম দিতে চাই, বার্তা দিতে চাই, বার্তা দিতে চাই যে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য যত রকমের আজকে শরীর চর্চার নিয়মাবলী আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ম হলো আপনার 5 ওয়াক্তের নামাজ পড়া। মুসলমান 5 ওয়াক্তের নামাজ আদায় যদি করেন, এর চেয়ে আর শরীরকে সুস্থ রাখার দ্বিতীয় কোনো শরীর চর্চা হতে পারে না আপনার। এই জন্য আমার নবী বলেছেন ফাইন্না ফিস সালাতে শিফাউন, নিশ্চয় নামাজে শেফা রয়েছে। একটি বেহতরিন ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে দান করেছেন। যে ইবাদত সম্পর্কে আমার নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। নামাজ হলো মুমিনদের মিরাজ। আল্লাহর নবী আরো বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন কুররাতু আইনি ফিস কুররাতু আইনি সালাহ, যে নামাজ হলো আমার চোখ আঁখ দৃষ্টিকে শীতল করার জিনিস। আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশালীন ও ঘৃণিত কর্ম থেকে বিরত রাখে। এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নামাজ পড়বেন, এত সুন্দর নিয়মাবলী দিয়েছেন যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের আপনার উপকার। এটা আল্লাহর নবী যে বিধান দিয়েছেন, এই বিধানের উপরে বর্তমান সময়ের গবেষক যারা, শরীর নিয়ে যারা গবেষণা করতেছে, দেহ নিয়ে যারা গবেষণা করতেছে, রিসার্চ করতেছে, তারা আজকে এই তথ্য পরিবেশন করেছে। জি, আপনি নামাজ দাঁড়াবেন যখন, তার জন্য পবিত্রতা আপনি অর্জন করবেন, পবিত্র হবেন, দেহকে পবিত্র করবেন, পোশাককে পবিত্র করবেন, তারপরে আপনি নামাজে দাঁড়াবেন নাকি? পবিত্র হলো 2 প্রকার, একটা হলো শারীরিক পবিত্রতা আর একটি হলো আত্মিক পবিত্রতা। একটি হলো শরীরের পবিত্রতা আর একটা হলো আত্মার পবিত্রতা। শরীরকে পবিত্র করে রাখলেন আর আত্মাকে অপরিষ্কার করে রাখলেন, কাজ হবে না। নামাজ পড়ছেন, মনে হাসাদ, হিংসা, বিদ্বেষ, গীবত, পরচর্চা, পরনিন্দা, হিংসা, আপনি দিলকে অপবিত্র করে রাখলেন, দিলকে পবিত্র করলেন না। এই জন্য আউলিয়া ইকরামগণ বলেন যে যেমন
শরীরকে পবিত্র করা আবশ্যক, এই রকম আত্মাকেও পরিষ্কার করা আবশ্যক মুসলমান। ছোট করে বলি, ধরুন একটি কুয়াতে একটা বিড়াল পড়ে গিয়েছে, মারা গিয়েছে। মুফতি ফজলুর রহমান মিসবাহি রাজভী সাহেবের কাছে গেলেন, বললেন মুফতি সাহেব আমাদের কুয়াতে একটা বিড়াল পড়ে মরে গিয়েছে, তো কি করব? তো উনি বললেন যে কুয়ার পানি গিয়ে উঠিয়ে ফেলেন, আপনার কুয়া পরিষ্কার হয়ে যাবে। একটু ভালো করে শুনুন, আপনি এসে গ্রামবাসী মিলে কুয়ার সমস্ত পানি উঠিয়ে ফেললেন, কুয়া পরিষ্কার হবে? কথা বলছেন না যে কুয়া পরিষ্কার হবে না? কুয়া পরিষ্কার হবে না বলে কেন? বলে এখনো মরা বিড়ালটা কুয়াতে পড়ে আছে। কুয়া তখনই পরিষ্কার হবে যখন মরা বিড়ালটাকে উঠিয়ে ফেলিয়ে কুয়ার পানি পরিষ্কার করবেন, তখনই কুয়া পরিষ্কার হবে। আর যদি মরা বিড়ালকে ফেলিয়ে যদি রেখে পানি সারা দিন যদি উঠান, পরিষ্কার হবে না। আপনাদের আমাদেরকে বলবো, শরীরকেও পবিত্র রাখুন আর আত্মাকেও পরিষ্কার রাখুন মুসলমান। জি, আপনি নামাজে দাঁড়াবেন, তাকবীর তাহরিমা জন্য হাত উঠাবেন কানের লতি পর্যন্ত। কত দূর পর্যন্ত? কথা বলে না, কানের লতি কত দূর পর্যন্ত? কানের লতি পর্যন্ত আপনি হাত উঠাবেন। এ বেরাদার আলী ইসলাম, বৈজ্ঞানিকগণ নামাজের প্রত্যেকটি আপনার কর্মের উপরে রিসার্চ করে বলেছেন যে আল্লাহর নবী এমন বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা বান্দাকে এমন বিধান দিয়েছেন যে এইরকম বিধান, এইরকম ইবাদত আর কোন জাতিকে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত উঠাবেন, বাজুর চর্চা হবে, আপনার বাজুর উপকার হবে। এরপরে আপনি নাভির নিচে হাত বাঁধবেন, তাতে আপনার উপকার হলো। তারপরে আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, এতে আপনার মুখের ভিতরের আপনার উপকার হবে। এরপরে আপনি রুকু করবেন, রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন। রুকুতে যখন আপনি পিঠকে বরাবর করবেন, তাতে আপনার শরীরের একটি বিরাট উপকার হবে। আপনি সাজদাতে যাবেন, সেখানে গিয়ে আপনি ধীর স্থির ভাবে সাজদা করবেন, তাতে উপকার হবে। সঠিকভাবে কায়দাতে বসবেন, তাতে যাওয়ার পর আপনার উপকার হবে। এক কথায় প্রতিটি ফরজ, সুন্নাত, ওয়াজিবের উপরে গবেষণা করে বৈজ্ঞানিকগণ বলেছেন যে ইসলাম যে নামাজের বিধান দিয়েছেন, এটা শরীর সুস্থ রাখার জন্য সর্বশ্রেষ্ঠ বিধান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। সর্বশ্রেষ্ঠ বিধান, সর্বশ্রেষ্ঠ শরীর চর্চা। আজ আপনি শরীরকে সুস্থ রাখার জন্য ও নামাজ পড়তে পারে না, কিন্তু ডাক্তারে বলেছে হাঁটতে, তো আপনার 3 কিলোমিটার হাঁটে গো। হ্যাঁ, ডাক্তার বলছে আপনি 3 কিলোমিটার করে প্রতিদিন হাঁটেন, শরীর সুস্থ থাকবে। এই কথাটি মেনে নিল, কিন্তু আমার নবী যে বলেছেন ফাইন্না ফিস সালাতে শিফাউন, নিশ্চয়ই নামাজে শিফা রয়েছে। নবীর কথা মোতাবেক ফজরের নামাজটা পড়তে পারেন। জি, আপনি নবীর কথা মোতাবেক ফজরের নামাজ যদি আদায় করতেন, নিয়ম মোতাবেক জোহরের যদি নামাজ আদায় করতেন, আসরের যদি নামাজ আদায় করতেন, মাগরিবের যদি নামাজ আদায় করতেন, এশার যদি নামাজ আদায় করতেন, তবে আজকে আপনাকে না আপনার সুগার হতো, না আপনাকে আজকে কোলেস্টেরল হতো, না আপনার আজকে হার্টের অসুখ হতো। বৈজ্ঞানিকগণ বলতেছেন নামাজ এমন একটি ফার্স্ট ক্লাস আল্লাহ তাআলা নিয়ম দিয়েছেন যে কোন মানুষ যদি সাবালক হওয়ার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ যদি হয়, তবে ওই ব্যক্তির আপনার হার্টের অসুখ হবে না, ওই ব্যক্তির হাই প্রেসার হবে না, ওই ব্যক্তির কোলেস্টেরল বাড়বে না, তার একটা পরিমাণ আপনার সঠিক স্থানে থাকবে। এ আছে জানে মোহতারা, মা বোনদের জন্য আরো আপনার বলা হয়েছে আমাদের নিয়ম আলাদা, নামাজ পড়ার মা বোনদের জন্য আলাদা। মা বোনেরা
বোনেরা যত আঁটো হয়ে নামাজ পড়বে মা বোনদের তত উপকার হবে। বৈজ্ঞানিকগণ বলতেছে যে মা বোনেরা আঁটো হয়ে নামাজ যখন পড়বে এর ফলে মায়েদের যে বাচ্চা থলি আছে এই থলি সরে যাওয়া থেকে হেফাজতে থাকবে। এই সন্তান থলিটা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সঠিক স্থানে থাকবে। এ বেরাদার ইসলাম অর্থাৎ পা থেকে মস্তক পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের অর্জিত হবে। আপনার এই জন্যই আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশালীন ও ঘৃণিত কর্ম থেকে বিরত রাখে। আল্লাহর নবী বলছেন ফাইন্না ফিস সালাতি শিফাউ। কথা বুঝতে পারছেন? এ বেরাদার ছোট্ট একটা আপনাদেরকে উদাহরণ দিই। নামাজ কি গুরুত্বপূর্ণ ইবাদত। আহা, আপনার আমরা নামাজ পড়ার জন্য ওযু করি না? একটু হেনা করেন না? ওযু করেন না? জি, ওযু করি। ওযুতে গিয়ে ঘাড় আমরা মাসাহা করি। কি করি? ঘাড় মাসাহা করি তাজা পানি। আল্লাহর নবী বলেছেন যে ঘাড় মাসাহা করো, ঘাড় মাসাহা করা মুস্তাহাব। অনেক এইরকম আছে যারা নিজেদেরকে